কেয়ারিং, ভালোবাসা, মর্যাদা সবকিছু কিন্তু আপনার নিজের কারণেই আসে। এখন ডিপেন্ড করে আপনি নিজেকে কোন জায়গায় কিভাবে ফিট করবেন, কিভাবে সাজাবেন। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি দেখি আমার ফ্রেন্ড আমাকে বার্থডেতে যে পারফিউমটা গিফট করেছে, সায়ান ওই পারফিউমটা ভেঙে ফেলেছে। আমি যে এত কষ্ট পেয়েছি, আমি লিটারেলি সায়ানকে যার আগে দুইটার একটু পিটু দিয়েছি। দেওয়ার কারণে তারা হলো দুইজন স্যাড হয়ে মন খারাপ করে একদম লুটুপুটু হয়ে আমার গায়ের উপরে এসে পড়েছিল। মাঝে মধ্যে এদেরকে শাসনও করতে হয়, নাহলে এরা কি করে জানেন, দুইটা মিলে এত ফাইটিং করে যেটার কারণে আমার জিনিসপত্র নষ্ট। এই যে দেখেন, আমি বকা দেওয়ার কারণে দুইজনের প্রতি দুইজনের এত ভালোবাসা চলে আসছে, আমি দেখে মুগ্ধের মাঝখানে দুইজন আবার ফুটবলও খেলতেছে। চিন্তা করেন, মানে মার কাছে বকা খেয়ে দুই ভাই বোনের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। তাদের এই ভালোবাসা দেখে কি আর আমার রাগ অভিমান কোনো কিছু থাকে বলেন? তারপর আমি আমার রাগ অভিমান ভেঙে তারপর হলো তাদের সাথে খেলতে চলে গেলাম ফুটবল। তো তাদের সাথে এই যে ফুটবল খেলতেছি, ইদানিং তারা ফুটবলটা বের করে অনেক বেশি খেলাধুলা করে, যেটা দেখে আমারও ভাল লাগে। তা আমিও তাদের সাথে এনজয় করি ওই টাইমটা ফুটবল খেলার জন্য। তারপরে আমি তো আমার কাজে ব্যাক করতে হয়, তাই না? আমার রান্না তো করতেই হবে। এই যে রান্না সব কিছু গুছানো, এগুলা এখন আমি সুন্দর করে সবকিছু রান্না করব। আমার বাসায় না অনেক বেশি রান্না হয়, তো সেই কারণে দেখা যায় কড়াইগুলো একটু কালো কালো। তো অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনি কেন রান্না করেন, আপনার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, আপনি ওনাদেরকে দিয়ে রান্না করেন? হ্যাঁ, আমি ওনাদেরকে দিয়ে রান্না করাইতে পারি, কিন্তু আমার এই রান্নাটা খেয়ে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা যে তৃপ্তি করে আমাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে বা যে অ্যাপ্রিসিয়েটটা করে, এটা তো হেল্পিং হ্যান্ডদের রান্নাতে তারা পাবে না, তাই না? আর আমি আমার জায়গাতে আমার নিজেকে এভাবেই সেট করে নিয়েছি যে আমি আমার রান্নাটাকে আর্ট হিসাবে নিয়েছি, বা বলতে পারেন এটা আমার জব হিসাবে আমি নিজেকে নিয়েছি। বাচ্চাদের সাথে খেলাধুলা আর হলো রান্না করা, সংসার করা। সো যে যার জায়গায় নিজেকে ফিট করাইতে চায়, যেভাবে চায় আল্লাহ তাকে সেভাবেই করায়। আমি সংসার করতে চেয়েছি, আমি একটা সুন্দর পরিবার চেয়েছি, আল্লাহ আমাকে ওইভাবেই সেট করিয়েছে। যেমন আমি আল্লাহর কাছে আরেকটা জিনিসও চেয়েছি, কিউট একটা মেয়ে বাবু চেয়েছি। তো এই যে আমার যারা আমার কলিজা চলে আসছে আমার লাইফে, যার সাথে আমি ঘুরতে পারি, যার সাথে আমি মাস্তি করতে পারি, যাকে আমি আমার মতো করে, মানে আমি ছোটবেলায় যেগুলো না করেছি ওগুলা করাইতে পারি। এই যে যেমন আমার ছোটবেলা আমি এত কিউট করে হেয়ার কাট করার ইচ্ছে ছিল। তো তখন তো আর গ্রামে পার্লার থাকতো না, তখন হলো আমার খালামণিরা ধরে হেয়ার কেটে দিত। তো খালামণিরা কিভাবে কাটতো ভাল লাগতো না, তো তখন মনে হইতো যে আমার পার্লার থাকলে মানে আমি কোথাও যায় যদি কাটতে পারতাম তাহলে ভাল লাগতো। তো ওই জিনিসটা আমি আমার মেয়ের সাথে করছি। এই যে দেখেন, এখানে মেয়েকে পার্লারে নিয়ে এসেছি, সুন্দর করে তার হেয়ারটা এখন কাটা হবে। আমার মেয়েটা চুলের মানে চোখের উপরে না চুলটা চলে আসছে, সে তাকাইতেই পারছিল না। তো ভাবলাম হেয়ার কাটটা করে ফেলি। তো আমরা চলে আসছি মেকওভার ফিনান্স বাই ফারহানা চৈতিয়াপুর পার্লারে। এখানে যারার হেয়ারটা খুবই সুন্দর করে কাটা হয়েছে, যারা খুশি চোটে হাসতেছিল। ডং ডং করে আবার চলে যাচ্ছি বাসায়। সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।